আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান এসকিউ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে, স্পন্সর বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সাকিব পাবলিকেশনস, বুখারি লুঙ্গি, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড এবং বিটিএস ফ্যামিলি হিরাজিল ভিউ, কোরআনের আলো। এই কোরআনের আলো এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই বিষয়ভিত্তিক জীবন ঘনিষ্ঠ আলোচনা উপস্থাপন করে থাকি আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের লক্ষ্যে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা শুনব, যে বিষয়টি আমরা ইতিপূর্বে একটি পর্ব আমরা সকলেই আমরা অনুধাবন করেছি, উপভোগ করেছি। তো এ বিষয়ে কথা বলার জন্য ঠিক যিনি আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন, মোহতারাম মাওলানা হাবিবুর রশিদ, ইসলামিক স্কলার, ওনাকে আমরা আমরা আমাদের এই দ্বিতীয় পর্বে আমরা আজকে আমন্ত্রিত জানিয়েছি। আমরা তাকে বরণ করে নিচ্ছি। মোহতারাম মাওলানা হাবিবুর রশিদ মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ইনশাআল্লাহ তাআলা, আপনি ইতিপূর্বে আমাদের মাঝে একটি পর্বে কথা বলেছিলেন যে সুবিচার, ন্যায় বিচার। সেখানে আমরা নিজের প্রতি কীভাবে সুবিচার করতে হবে সংক্ষিপ্তভাবে শুনেছি, সন্তানের প্রতি করতে হবে। আপনি সেখানে আবার পরিবার এবং সমাজ নিয়ে কথা বলছিলেন। তো আমরা আজকে সেই শুনবো সমাজ এবং পরিবার নিয়ে। প্রথমে শুনবো যে পরিবারের কথা। ঠিক আপনি গত এপিসোডে আপনি বলেছিলেন যে একাধিক স্ত্রীর কথা আপনি নিয়ে এসেছিলেন, এটা শুনবো এবং আমাদের সমাজ নিয়ে কথা শুনবো। প্রথমে শুনবো যে আমাদের আদল ইনসাফটা স্ত্রীদের প্রতি আমাদের কেমন হওয়া উচিত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দূরের কাছে সকলকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। সেই সাথে আমাদের সুযোগ্য সুদক্ষ উপস্থাপককে আমার পক্ষ থেকে দর্শক শ্রোতার মাধ্যমে মোবারকবাদ জানাচ্ছি। তো আপনি জাযাকাল্লাহ, কেমন শুকরান। আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আদল বা ন্যায় ইনসাফ, জাস্টিস, এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। এই সূরা ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা আমাদেরকে এই আদলের কথা স্মরণ করাই দেয়। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর প্রশংসার পরে আমরা আল্লাহকে স্বীকৃতি দেই, আল্লাহ তুমি রহমান রহিম। আল্লাহ রহমান রহিম বিদায় আমার সব অপরাধ মাফ করে দিবেন। এই আনন্দের আতিশয্যে আমরা যেন জুলুম না করি, এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, মাস্টার সুবহানাল্লাহ। অফ দি ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের অধিপতি, তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা মোহতারাম উপস্থাপকের জবান থেকে শুনেছেন পারিবারিক সুবিচার। একাধিক স্ত্রীর কথা আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন। একাধিক এবং এই পারিবারিক কলহের কারণে যে আমাদের মাঝে অনেক প্রাণ ঝরে যাচ্ছে। রাইট। এই পারিবারিক কলহের কারণে ভাই ভাই আজকে বিভক্ত। জি এই পারিবারিক কারণে আজকে আমরা ফুফুদের থেকে ভাইয়ের ছেলেরা বিভক্ত। জি বলতে গেলে অনেক কিছুই। অনেক তো কিছু। এই আপনি একদম ছোট্ট করে বলবেন ইনশাআল্লাহ তাআলা। জি অর্থাৎ আমরা একাধিক স্ত্রী যখন গ্রহণ করি, তখন বাংলাদেশের এই প্রেক্ষাপটে দেখা যায় একাধিক স্ত্রী রাখার মতো তার কোনো যোগ্যতা অ্যাবিলিটি নেই। নেই। কারণ ইসলাম বলেছে 4টা বিয়ে করার জন্য 3টা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে ইনসাফ থাকতে হবে, আদল। একজন স্ত্রীর সাথে যদি আপনি 10টা কথা বললেন, দ্বিতীয় স্ত্রীর সাথে 10টা কথা বলতে হবে। প্রথম স্ত্রীকে একটা শাড়ি কিনে দিলে দ্বিতীয় স্ত্রীকে কিনে দিতে হবে এবং একই দামের। দামের, এবং অল সেপারেট, তাদের জন্য বসবাসের অন্তত বাড়ি না হোক একটা একটা আলাদা সেপারেট রুম থাকতে হবে। যেমন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাল্লাল্লাহু আলাইহি জীবনীতে দেখতে ওয়াসাল্লাম। পাই, ওনার 11 জন বিবির জন্য আলাদা আলাদা সেপারেট, আলাদা আলাদা রুম ছিল, কক্ষ ছিল। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকার কক্ষ, এটা হযরত উম্মে হাবিবার কক্ষ, এটা হযরত জুয়াইরিয়ার কক্ষ, এইভাবে সেপারেট কক্ষ ছিল। 2 নম্বর শর্ত হচ্ছে আর্থিক এবিলিটি থাকতে হবে। 3 নম্বর দৈহিক সামর্থ্য থাকতে হবে। এখন দেখা যায় 3টার ভিতরে একটাও নাই, আমরা 4টা বিয়ে করে বসি। যে আমরা কিন্তু এগুলো নিয়ে খুব একটু অনেকে আমরা করি নিজেকে একটু, যে আমি এটা করব, অথবা নিজের স্ত্রীকে অনেক সময় বলা হয় অত দুষ্টমি করে বললে যেভাবে করুক, জি কিন্তু সেখানে তো বলা হচ্ছে যে আমি করব, যে
অনেক মেয়ে আছে আমার পেছনে ঘুরে, আমি বিয়ে করব। জি, হ্যাঁ, অর্থাৎ মোহের পিছনে পড়ে, দুনিয়ার স্বার্থের পিছনে পড়ে, শয়তানের প্ররোচনায় অগ্রপশ্চাৎ কিছু চিন্তা না করে আমরা নিজেদেরকে 4টা বিয়ে করে নিজের সংসারটাকে আগুন বানিয়ে ফেলি। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে সেখানে শয়তান আমাদের পেছনে কাজ করছে। কাজ করছে। যে সময় তো দর্শক ও শ্রোতা, আর যাদের সামর্থ্য আছে যদি তারা না করেন, সামর্থ্য তার এটাও ঠিক, ইসলাম বাধ্য করে নাই, 4টা বিয়ে করা জায়েজ করেছে, করতে চাইলে করতে পারবে, কিন্তু বাধ্য করে নাই, ফরজ ওয়াজিব করে নাই। কিন্তু যদি কোনো নারীকে আমি স্থান করে দেই, এটার জন্য আলাদা পুরস্কার আল্লাহ। যেমন এখানে বিধবার কথা বলা আছে, এতিম, জি। তাদের বিষয়ে হ্যাঁ, বিধবার ব্যাপারে তো আল্লাহ রসুল নিজেই বলেছেন, কোনো বিধবাকে যদি স্থান করে দেন তাহলে কিয়ামতের দিন আমি এবং ওই বিধবা এবং বিধবা কন্যা এবং স্ত্রীর লালন পালনকারী এইভাবে জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা আমরা বিষয়ে যা প্রেক্ষাপটে আমরা বাস্তবতা নিরীক্ষে আরেকটা বলছি। হাদিস আসছে, as-সাই আলাল আরমিলাতে, জি, এটাই। হ্যাঁ, কাল কাল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, এতিম এবং মিসকিনের বিধবা লালন পালনকারী ইসলামের রাস্তা জিহাদ করে যে সওয়াব পাবে ওই সওয়াবটা অর্জন করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখন এই যে বিষয়গুলো আমরা দেখলাম যে আমরা এখন বিধবাকে যদি কেউ বিবাহ করে, অনেকের মন মানসিকতা কত সুন্দর রয়েছে, জি। ভালো রয়েছে। সে মনে করে যে আমি আল্লাহ এবং তার রাসূলের আল্লাহর রাসূলের আনুগত্য করে আল্লাহরকে আমি রাজি খুশি করার জন্য এবং এতিম মিসকিন বিধবার তার যে অধিকারকে নিশ্চিত করার লক্ষ্যে জি। আমি বিবাহ করব, অথবা করে ফেললে তারপরেও আমাদের এই সমাজ, আপনি সমাজের কথা বলছিলেন জি, যে জি, জি। সেখানে সমাজ কি আমাদের প্রতি অবিচার করছে না? অবশ্যই বিচার করছে। যেমন এই আমাদের বিষয়ে শুনবো সমাজে ইনশাআল্লাহ। দেখেন, কেউ যদি অ্যাবিলিটি আছে, তার গাড়ি বাড়ির অভাব নাই, অল সাইড তার অ্যাবিলিটি আছে, কিন্তু যদি 4টা বিয়ে করে আমরা তার সমালোচনা করি। আরেকটা লোক, সে বিয়ে না করে কুপথে বিপথে চরিত্রহীনতার কাজ করে, আমরা ভয়ে তার বিরুদ্ধে কথা বলি না বা তার বিপক্ষে কেউ কিছু বলতে চায় না, দাম্ভিকতার কারণে। দাম্ভিকতার কারণে। কিন্তু কেউ যদি সুন্নাহ পদ্ধতিতে 4টা বিয়ে করে, তার অ্যাবিলিটি আছে, আমরা বলি যে 4টা বিয়ে করে তাহলে বসছে। সেখানে তো প্রথমে স্থান পাবে বিধবা এতিম। জি, বিধবার ব্যাপারে আমি আপনাকে আরেকটু যোগ করতে চাই, জি, একদম। যে আল্লাহর পরে যে নবীর স্থান, আল্লাহর পরে যে স্থানটি খাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু জন্য, আলাইহি ওয়াসাল্লাম। উনি জীবনের প্রথম বিয়েটাই করলেন বিধবাকে। আল্লাহু আকবার। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছেন, যাকে জান্নাতের একটি কামরার খোঁজখবরে দিয়েছেন জিবরিলের মাধ্যমে, উনি আল্লাহ রসুলের জীবনের স্ত্রী হিসেবে আসার আগে ওনার আরও 2টা বিয়ে হয়েছিল, তালাক প্রাপ্তা। আল্লাহ রসুল ইচ্ছা করলে কোনো কুমারীকে প্রথমে বিয়ে করতে পারতেন। তা আল্লাহ রসুল প্রথমে বিধবাকে বিয়ে করে, বিধবাকে বিয়ে করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, এবং এটার জন্য জান্নাতে আলাদাভাবে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবে। যেহেতু আপনি যুদ্ধের কথা বলেছেন, যুদ্ধে গেলে আপনার 100 গলা কাটা শহীদ হলে যে সওয়াব, জি, জি, এই বর্তমানের প্রেক্ষাপটে ফিতনা ফাসাদের জামানায় যুদ্ধ করতে গেলে যখন যে সওয়াব 100 গলা কাটা শহীদের সওয়াব হয়, যদি এই ফিতনা ফাসাদের জামানায় একটি আদনা ছোট্ট সুন্নতকে যদি আমি আপনি বাস্তবায়ন করতে পারি, তাই তো? মান তামাসসাকা বেসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহিদ। এই ফাসাদের জামানায় কেউ যদি একটা ছোট্ট সুন্নত যদি জিন্দা করে, 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। এটা আমি আর আপনি না, এটা স্বয়ং তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ আজকের বলেছেন। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে সেখানে আমরা যারাই বিয়ে করতে চাই, জি, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হচ্ছেন মডেল। উসওয়াতুন হাসানা। তো এই যে রাসূলের সাথে যদি আমরা মিলাতে যাই, তাহলে আমরা তো প্রথমে আমরা এদিক থেকেই আগাতে হবে। জি, আরেকটি বিষয় হচ্ছে, যারা একাধিক বিয়ে করতে চায়, প্রথমে সে করতে হবে, যদি করতে হয় তাহলে আমার রাসূল যেভাবে করেছেন ঠিক এভাবে করতে হবে। শর্ত ঠিক, পূরণ করে করতে তাহলে হবে। হবে আমাদের নফসের প্রতি সুবিচার। জি, আর সমাজকে বলতে হবে যে সে যে করেছে, ধারণা না করে, কোনো কিছু ধারণা করে, ইয়াকুম জান্না ফাইন্না জান্না কাযাবুল হাদিস, এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আপনি খুব সুন্দর চমৎকারভাবে আলোচনা করছিলেন যে আমাদের এই পারিবারিক বিষয় নিয়ে, কারণ এই কলহর জেরে অনেক পরিবার আজকে একজন আরেকজনের মুখ দেখতে পারে না, হয়তো এমনও হয়েছে জানাজার নামাজ পর্যন্ত সে আসতে পারে না। তো এই বিষয় থেকে আমরা আশা করছি আপনার আলোচনা থেকে আমরা অনেকটা উপকৃত হব। বিরতির পর আবারও দেখা হবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান কোরআনের আলো। তো যাবৎ ছোট্ট বিরতিতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি
বিরতির পর আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান SQ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে কোরআনের আলো। তো আমরা আলোচনা শুনছিলাম আমাদের আলোচক মহোদয় মোহতারাম মাওলানা হাবিবুর রশিদ মহোদয়ের কাছ থেকে। আমরা এই পর্বে বিরতির পরে আমরা শুনবো যে আপনার থেকে যে চমৎকার বলছিলেন যে সুবিচারের কথা, ন্যায় বিচারের কথা বলছিলেন, যে আমরা আপনার সেই যেখান থেকে আমরা শেষ করেছি এরপর থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, ধন্যবাদ আপনাকে। আমি বলতেছিলাম পারিবারিক ক্ষেত্রে স্ত্রীদের সাথে সুবিচার। এ সম্পর্কে আমি আরেকটি হাদিস উল্লেখ করতে চাই, যে হাদিসটা এসেছে সহি মুসলিমে। আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে আমাদেরকে অনেকগুলি নসিহা করেছেন। এর ভিতরে লম্বা একটি হাদিসের সামান্য অংশ। এই অংশে আল্লাহ রসুল বলছেন, ফাত্তাকুল্লাহ হাফিন নিসা, তোমরা তোমাদের অধীনস্থ স্ত্রীদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে, ঘরের নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সেটা কি? ফা ইন্নাকুম আখাজতুমুহুন্না বে আমানিল্লাহ, তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বে কালিমাতিল্লাহ, এবং আল্লাহর কালিমাকে সাক্ষী রেখে তাদেরকে হালাল করেছো। সুতরাং তাদের প্রতি কোনো সাইড দিয়ে কোনো ধরনের অবিচার, অন্যায়, জুলুম যাতে না হয়। তো এখানে পারিবারিক কথা আমি ইতি টেনে সামাজিক সুবিচারের কথা পেশ করছি। জি ইনশাআল্লাহ তাআলা। মানুষ হচ্ছে সামাজিক জীব, সমাজ নিয়ে সমাজবদ্ধভাবে বসবাস করতে হয়। তো আমরা যারা সমাজের হত্যাকর্তা, যারা সমাজের গাইড করি, আমরা সমাজের নেতা, পরিবারের কর্তা, বা যারা সামাজিকভাবে আমরা মানুষকে প্রতিনিধিত্ব করি, তারা জাতির উপরে, সমাজের মানুষের উপর সুবিচার কায়েম করতে হবে। কারণ আল্লাহ তাআলা অবিচারকারীকে কখনো ভালোবাসেন না। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 9 নং আয়াতের শেষে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনডেড আল্লাহ লাভ দোজ হু মেনটেন জাস্টিস, যারা জাস্টিসকে মেনটেন করে, সুবিচারকে মেনটেন করে, রক্ষা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই সামাজিক ক্ষেত্রে আমরা বিচার ফয়সালা করি, আমরা মানুষকে অনেক উপদেশ দেই, অনেকভাবে মানুষকে আমরা পরিচালিত করি। কিন্তু আমি জাতির কর্ণধার হিসেবে, সমাজের কর্ণধার হিসেবে যদি আমি অবিচার করি, আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এই সম্পর্কিত একটি হাদিস, বিচার ফয়সালার ক্ষেত্রে আল্লাহ রসুল কি আমাদের জন্য দৃষ্টান্ত সেট করেছেন, সহি মুসলিমের বিচার অপরাধ অধ্যায়ে একটি সুন্দর একটি হাদিস এসেছে। আপনারা এই হাদিসটা আগেও শুনেছেন বিভিন্ন আলেমদের মুখ থেকে। মক্কা শরীফে সম্ভ্রান্ত এক মহিলা, মাখজুমি গোত্রের, চুরি করে ধরা পড়ল। এখন চতুর্দিকে কানাঘোষা শুরু হয়ে গেছে, এই সম্ভ্রান্ত মহিলার বিচার কিভাবে করবে। চলো আমরা আল্লাহ রসুলের কাছে সুপারিশ করি তার বিচারটা মওকুফ করার জন্য। কেউ সাহস পাচ্ছে না। রসুলের পালক পুত্র হজরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, যায়েদ ইবনে ওসামার কাছে গিয়ে বললেন, আপনি তো আল্লাহ রসুলের প্রিয় ব্যক্তি, আপনি আর রসুলকে একটু সুপারিশ করেন এই মহিলার বিচার মওকুফ করার জন্য। আল্লাহ রসুল শোনা মাত্রই কি বলেছিলেন, এ হাদিস সাক্ষী। আল্লাহ রসুল বলেছেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তোমরা কি আল্লাহর একটি নির্ধারিত হক মওকুফ করার জন্য আমাকে সুপারিশ করছো? শোনো, তোমাদের পূর্বের জাতিরাই একটি কারণে ধ্বংস হয়ে গেছে, ইজা সারাকা ফিহিমুশ শরীফু তারাকুহু, কোনো সম্ভ্রান্ত প্রভাবশালী লোক যখন চুরি করে ধরা পড়তো, তারা তার বিচার করতো না, ছেড়ে দিত। আর যখন গরিব কোনো লোক, ওইজা সারাকা ফিহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ, আর যখন কোনো গরিব লোক চুরি করে ধরা পড়তো, তার হাত কেটে দিত। তখন আল্লাহ রসুল একটি দায়িত্বহীন কণ্ঠে একটি কথা বলেছিলেন, শোনো, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিকাত লা কাতাতু ইয়াদাহা, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে, আল্লাহর কসম, এখানে লামে তাকিদ, নিশ্চয়তা সূচক লাম এনে আল্লাহ রসুল বলছেন, লা কাতাতু ইয়াদাহা, অবশ্যই আমি তার হাত কেটে দেব। এ হচ্ছে ইসলামের জাস্টিস, ন্যায় বিচার। এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। অন্যত্র এসেছে যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল বিল আদলি ওয়াল ইহসান, জি, ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহানিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা আদেশ করেছেন, জি, যারা ন্যায় বিচার করবে না কোরআন সুন্নাহ ভিত্তিক, তাদেরকে আল্লাহ জালেম বলেছেন, অত্যাচারী। যেহেতু এটা আদলের বিপরীত, তাদেরকে আল্লাহ কাফের বলেছেন, তাদেরকে আল্লাহ ফাসিক বলেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা ন্যায় বিচার করবেন সামাজিক ক্ষেত্রে, জি ঠিক এই বিষয়টি আমরা একটু দর্শকদের উদ্দেশ্য বলবো, আমাদের উদ্দেশ্য আপনি বলবেন। জি, যারা ন্যায় বিচার করবেন তাদের জন্য বিশাল একটা ফজিলত কিয়ামতের দিন। আমি মনে করি এই ন্যায় বিচার যারা প্রতিষ্ঠিত করবেন, এই উসিলে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রসুল বলেছেন, সহিহ আল বুখারীর
সুন্দর একটি হাদিস। এই হাদিস আল্লাহ রসুল বলছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ 7 শ্রেণীর লোকদেরকে তার আরশের নিচে ছায়া দিবেন। যেদিন মানুষ পানি পানি বলে চিল্লাবে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর ভিতরে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদেলুন, আদল থেকে আদেল, ন্যায় ইনসাফগার বাদশাহ, ন্যায় ইনসাফকারী, ন্যায় বিচারকারী বাদশাহ বা নেতা বা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যে হোক, যিনি ন্যায় বিচার করবেন আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দিবেন। সহি মুসলিমের আরেকটা হাদিসে এসেছে, ইন্নাল মুকসিতিনা লাহুম মানাবিরা মিন নূর আন ইয়ামিনিল্লাহ। কিয়ামতের দিন ন্যায় ইনসাফকারীকে আল্লাহর আরশের ডান পাশে আল্লাহ একটি মিম্বরের উপরে উপবেশন করাবেন। সুবহানাল্লাহ। আন ইয়ামিনির রহমান, আল্লাহর রহমানের আরশের ডান পাশে। আল্লাহ রসুল বলছেন, এরা কারা? আল্লাযিনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওমা ওয়ালা। আল্লাহ রসুল বলছেন, এরা কারা? এরা হচ্ছে যারা নিজেদের বিচার ফয়সালায়, পরিবারে, রাষ্ট্রে, সমাজে, সর্বত্র তাদের কর্মকাণ্ডে আদল রক্ষা করেছে, ন্যায় বিচার করেছে, জাস্টিস করেছে। আল্লাহ তাদেরকে আরশের ডান পাশে নূরের মঞ্চ দান করবেন। সুবহানাল্লাহ। এটা চারটিখানি কথা নয়। সুতরাং সামাজিক ক্ষেত্রে, বিচারে, ফয়সালায়, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে আমরা যদি সামাজিক ক্ষেত্রে সুবিচার, জাস্টিস প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে একটি জাতি সার্বিকভাবে অন্যায় থেকে, অসত্য থেকে, চুরি ডাকাতি থেকে, দুর্নীতি থেকে মুক্তি লাভ করবে। ব্যবসায়ীরা যদি ন্যায় বিচারকারী হয়, যারা আমাদের নেতা লিডার তারা যদি ন্যায় বিচারকারী হয়, যারা সমাজে বিচার ফয়সালাকারী, আপনার যারা রায়গুলি প্রদান করে, বিচারক, হাকিম, তারা যদি ন্যায় বিচারকারী হয়, বৈষম্য না করে, বৈষম্য না থাকে, ভেদাভেদ না থাকে, ডিসপ্যারিটি না থাকে, তাহলে দেখবেন এই আদলের কারণে বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো দেশ একটি ন্যায় ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। মানে আমি দুনিয়াতে কল্যাণ পেলাম এবং আখিরাতেও মুক্তি পেয়ে গেলাম। জি, চমৎকার বলছিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনার এই আলোচনা থেকে আশা করছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু শেখাতে পারবেন। তো যেহেতু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে আসছি, আমরা ছোট্ট করে 1 মিনিটে শুনবো আপনার কাছ থেকে যে আমাদের উদ্দেশ্যে আরেকটু নসিহত করবেন যে ঠিক একই বিষয়ে সামাজিক যে বিষয় কথা বলছিলেন, এই যে একটু আগে একেবারে সংক্ষিপ্ত চুরির কথা বলছিলাম বা রাষ্ট্রীয় বা সামাজিক আমানতের কথা বলছিলাম, এই সম্পর্কে একটি ঘটনা, ছোট্ট সময়ের ভিতর ছোট্ট একটি ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রসুলের মেয়ের জামাই, উনি রাষ্ট্র চালাচ্ছেন, খলিফা। তো ওনার রাষ্ট্রীয় আমলে বাইতুল মালে কয়েকটা মুক্তার মালা এসেছিল। ঈদের কয়েকদিন আগে হযরত আলীর স্ত্রী জয়নাব, স্ত্রী না, ওনার মেয়ে জয়নাব বলতেছে, বাবা আমার তো কয়েকদিন পরে ঈদ, কিন্তু আমাদের তো গলার মালা নাই বা হাতে পরবো, পায়ে পরবো, এই ধরনের কিছু নাই। তো তিনি বাবার অজান্তে বাইতুল মালের কোষাগার ছিলেন হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে গিয়ে বললেন, শুনলাম এখানে মুক্তার মালা এসেছে, আমাকে দেন। যেহেতু তিনি খলিফার মেয়ে, তাকে বললেন 3 দিনের জন্য তোমাকে ধার দিলাম, আবার 3 দিন পরে ফেরত দিয়ে, ঠিক আছে। তো উনি নিয়ে গেলেন। যেই মাত্র তার গলায় এই মুক্তর মালাটি হযরত আলী দেখতে পেলেন, তিনি রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, মা এই মালা তুমি কোত্থেকে পেলে? তখন তিনি বললেন, বাবা আমার তো ঈদের দিন পরার কিছু নাই, আমি বাইতুল মাল থেকে নিয়ে এসেছি, কোষাগারকে বলে 3 দিনের জন্য। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে কোষাধ্যক্ষকে বললেন, তুমি কার অর্ডার নিয়ে মুক্তর মালা তাকে দিয়েছ? বলে, আপনার মেয়ে তো বলেছে 3 দিনের জন্য ধার, যদি ধার না চাইতো তাহলে আমি দিতাম না। হযরত আলী তখন দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন, তুমি যদি ধার না দিয়ে যদি এমনি যদি তাকে দিতা, 3 দিনের সময় ছাড়া যদি লং টাইমের সময় সাপেক্ষে যদি দিতা, অবশ্য আমি চুরি দায়ে আমার মেয়েকে আমি পানিশমেন্ট করতাম। তখন মেয়ে বলেছিল, বাবা ঈদের দিন পড়ার জন্য আপনি একদিন অনুমতি দেন। তখন হযরত আলী বলেছিলেন, মা তুমি কি ইসলামের ন্যায় ইনসাফকে, আদলকে গলা টিপে হত্যা করবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করেন, এটা জনগণের সম্পদ, আমি ওই সম্পদ দিয়ে 1 সেকেন্ডের জন্য তোমার উপকার করতে চাই না, এই অধিকার ইসলাম আমাকে দেয় নাই। এটাকে বলা হয় রাষ্ট্রীয় ইনসাফ, ন্যায় বিচার এবং সামাজিক ক্ষেত্রে ন্যায় বিচার। এভাবে যদি আমরা ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, তিনি এক ইহুদির সাথে এক মুসলমানের সৃষ্ট বিবাদের, দ্বন্দ্বের মীমাংসা পেশ করেছিলেন সাক্ষীর ভিত্তিতে, ন্যায় ইনসাফের ভিত্তিতে, যে বিচারটা ইহুদির পক্ষে চলে গেল, মুসলমানের বিপক্ষে চলে গেল।
তখন ওই মুসলিম নামে মুনাফিকটা সন্তুষ্ট হতে পারে নাই। তিনি হজরত ওমরের কাছে গিয়ে বলেছিলেন যে মোহাম্মদ রসুল্লাহ একটা বিচার করেছে, এটা আমার পক্ষে আসি না, আমি মুসলমান, আমি আমার পক্ষে রায় চাই। তখন হজরত ওমর বলেছিলেন, এই বিচারটা প্রথমে কে করেছে? বলে আল্লাহ রসুল করেছে। হজরত ওমর মনে করলেন, আল্লাহ রসুল যে বিচার করেছেন, আল্লাহর পরে যিনি আদেল, সবচেয়ে নেই ইনসাফগার, তিনি তো কখনো রং বিচার সেখানে করতে একটা পারেন। ওমর রাদিয়াল্লাহু বিচার করেছিলেন, ঠিক এই কথাটা শুনে আমরা শেষ করব। জি, কি বিচারটা করেছিলেন ওমর রাদিয়াল্লাহু? হজরত ওমর তিনি নিশ্চিত হয়ে গেলেন আল্লাহ রসুল কখনো অন্যায় বিচার করতে, বেইনসাফি করবেন না। বেইনসাফি করবে না, জুলুম করবে না। তখন তিনি একটি তরবারি হাতে নিয়ে ওই মুসলিম নামের মুনাফিকের গর্দানটা বডি থেকে নামাই দিলেন। তখন চতুর্দিকে খবর হয়ে গেল হজরত ওমর মুসলমান হত্যা করেছে। তখন এবং এটাও বললেন যে যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিচারে সন্তুষ্ট হয় না, তার জন্য বিচার এটি। জি জি, তখন আল্লাহ কোরআনের ওই আয়াতটা নাজিল করে সূরাতুন নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে রাসূল, আপনার রবের কসম, তার মানে আল্লাহ নিজেই নিজের কসম কাটতেছেন যে আপনার রবের কসম, যে ব্যক্তি আপনাকে হাকিম মানে না, জাস্টিস মানে না, ন্যায় বিচারক মানে না, সে কখনো মুমিন হতে পারে না। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাকে অনেক বারাকাত দান করুক। আপনার কথা অনেক সুন্দর চমৎকার শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান কোরআনের আলো। আর এই পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের মাঝে টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন SQ গ্রুপ, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আর কুইজ স্পন্সর হিসাবে যুক্ত ছিলেন BTS ফ্যামিলি, হিরাজিল ভিউ, বুখারি লুঙ্গি, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেল অ্যান্ড ট্যুরস এবং সাকিব পাবলিকেশনস। তো আমরা শেষ করব আজ এখানেই। পরবর্তী পর্ব উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।